আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি কিছু কথা বলবো। আসলে 2 দিন ধরে আপনার ফেসবুক খুললে যেটা হয়, রাবিচার, ধর্ষণ এবং হত্যাকাণ্ডের কাহিনীটা আসলে মেনে নেওয়ার মতো না। তো যাই হোক, আমি যেটা বলতে যাচ্ছি, আসুন আমরা কয়েকটা পদক্ষেপ গ্রহণ করি যাতে আমাদের সন্তান এবং বোনেরা একটু ভালো থাকে। ফার্স্ট অফ অল যেটা করতে হবে, আপনাদের সন্তানকে কখনোই একা বাহিরে ছাড়বেন না। এটা হচ্ছে নাম্বার 1 কাজ। সন্তানকে কখনোই বাহিরে একা ছাড়বেন না। নাম্বার 2, স্কুলের বনভোজন বলেন, পিকনিক বলেন, কোনো অনুষ্ঠানে বাচ্চাকে একা যেতে দেবেন না। 3 নাম্বার হচ্ছে, বড় ভাই আছে, যাদের বাসায় বড় ভাই আছে বা ছেলে মানুষ আছে, বিশেষ করে এরকম বান্ধবীর বাসায় কখনো মেয়েকে একা যেতে দেবেন না। কারণ কার মনে কি আছে কেউ বলতে পারে না। 4 নাম্বার, বাড়িতে হোক গাড়িতে হোক বাচ্চাকে কোনো সময় ছেলে মানুষের কোলে বসতে দেবেন না। 5 নাম্বার, সন্ধ্যার পর বাচ্চাকে কখনোই একা ছাড়বেন না। আর বাচ্চা কোথায় যাচ্ছে না যাচ্ছে একটু সঙ্গে সঙ্গে খোঁজ খবর রাখার চেষ্টা করবেন। 6 নাম্বার, আমরা আজকাল যেটা করি সেটা হচ্ছে বাসায় টিউটর রাখি বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে যাতে টিউটরটা ছেলে না হয় মেয়ে হয় সেদিকে একটু খেয়াল রাখবেন। আর যদি ছেলে টিউটর হয় তাহলে অবশ্যই যেন কেউ ওখানে বসে থেকে পড়াশোনা যাতে করাতে পারে, এরকম আলাদা কোনো কক্ষে বাচ্চাকে আলাদাভাবে পড়তে দেবেন না। আপনাদের সবার কাছে আমার অনুরোধ যে এই কয়েকটা পদক্ষেপ অন্তত গ্রহণ করুন। আমি জানি না আসলে কি, আমি আসলে রামেশার কাহিনীটা পড়ার পর থেকে আসলে আমি নিজের ভাষা হারিয়ে ফেলেছি। যে ছোট্ট একটা বাচ্চা কি বোঝে বলেন? অথচ মানুষ আজকাল পশুর চেয়েও জঘন্য হয়ে গেছে। পশুর হয়তো বা একটু মানবতা থাকে। আপনি যদি একটা কুকুরকেও মনে করেন খেতে দেন কয়েকটা দিন, হয়তো বা সে কিঞ্চিৎ আপনার হচ্ছে গোলাম হয়ে যাবে, কিন্তু মানুষের সেই বিবেক নাই। তো যাই হোক, আমরা একটু সচেতন হই। যদি সম্ভব না হয়তো বা, কিন্তু চেষ্টা তো করতে পারি, তাই না? তো আমরা একটু সচেতন হই।